অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এর সাথে দুইটা বড় বড় নদীর সংযোগ আছে, একটা বুড়িগঙ্গা, একটা শীতলক্ষ্যা। এখন খালটা আমার দেখতে আসার কারণ হলো যে আমি যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকুন যৌক্তিক, ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকুন যৌক্তিক সেটা দেখতে আসা। এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি, এটা কাজ শুরু করে দেওয়া যাবে অনতিবিলম্বে এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। আজকে এখান থেকে যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব। এই খালটাকে ফেরত আনা, এটাতে প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। খালটাকে আমাদের উই হ্যাভ টু গিভ লাইফ ব্যাক টু দ্য খাল। খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন। আর সরকার যতই কাজ করে দিক না কেন, সকল গার্মেন্টসের মালিক যদি মনে করে যে তারা তাদের সমস্ত জুট কাপড় এখানে ফেলবে, পৌরসভা যদি মনে করে তার যত বর্জ্য সে এখানে ফেলবে, তাহলে আর শত কোটি টাকার প্রকল্প দিয়েও কোনো কাজ হবে না। কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই। এখন 13 কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে 120 ফিট আর সর্বনিম্ন হচ্ছে 80 ফিট এটা করে পুনর্খনন করেন, আপনার এই আবর্জনাগুলো ব্যবস্থাপনা করেন, আপনার পার বাঁধাই করেন, তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ, সকলের পয়ঃবর্জ্যটাই গিয়ে এই খালে পড়ে। সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে, জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়ঃবর্জ্যটা পরিশোধনের একটা মাধ্যম আছে, সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে। যাবে আপনি আমাকে বলেন, আমি তো যাওয়ার কোনো রাস্তা দেখলাম না, আমি তো দেখলাম পুরোটাই ভরে গেছে। তো আমরা জেলা প্রশাসনের যে স্থাপনাগুলো খালের মধ্যে আছে তাদেরকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে ওই স্থাপনা তাদেরকে সরাতে হবে। আর এই প্রকল্পটার ব্যয় কমাবার জন্য আসলে এখানে কিছু সেতু রিপ্লেস করে কিছু সেতু করার কথা ছিল, কিন্তু ব্যয় কমানোর জন্য আমাদেরকে সেগুলো আপাতত বাদ রাখতে হচ্ছে। আর হাঁটবো না স্যার, আর হাঁটলে ওনারা খালের জন্য হ্যাঁ হ্যাঁ তোমরা সিএস অনুযায়ী থাকবে। জি স্যার, আমরা চাইলাম এই যে ইয়াটা আছে এটা হলো সিএস না, এটা হচ্ছে আপনি ভিডিও দিয়ে দেব করা যাবে। সৈকত, এই সৈকত এদিকে আসো। ভাই এই গাড়ি ছবি লাগবে না।